প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকে কলমির শাক দিব। দেখুন তাদের খাওয়া দাওয়ার কত গুরুত্ব। আমি যদি দেখাই, আমার কিন্তু এই বস্তার ভিতরে কলমির শাক কাটা আছে। তা আমি এখন কলমির শাক দেওয়ার জন্য ডাকবো। দেখুন তারা কি পরিমাণ অ্যালার্ট এবং কি পরিমাণ তারা কলমির শাক ভালোবাসে। আয় 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 আয়। হ্যাঁ, এই যে কিন্তু সব এক জায়গায় হয়ে গেছে প্রতিটা হাঁস। হ্যাঁ, এরা কিন্তু একদম দৌড় মেরে চলে আসছে। হ্যাঁ, আসলে এইগুলাই হচ্ছে ফার্মিং সাইডের ভালো লাগা। এই যে আপনাদের যদি দেখাই আমি, তারা কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছে। ঠিক এইভাবে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ তারা খাচ্ছে। বিশেষ করে এই কলমির শাক যদি আপনাদেরকে দেখাই, এই কলমি শাক কিন্তু তাদের অনেক ফেভারিট, বিশেষ করে হাঁসের ক্ষেত্রে। আপনারা যারা হাঁস পোষেন তারা অবশ্যই এই কলমি শাকগুলা এভাবে দিয়ে দেবেন, কারণ তাদের শরীর যেমন ভালো থাকে কলমি শাক খাইলে, তেমনি কিন্তু তারা অনেক অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু কলমি শাক খাওয়ায় ব্যস্ত। যারা বাইরে আছে তারাও কিন্তু সব চলে আসছে এক জায়গায়, বিশেষ করে এই কলমি শাক খাওয়ার জন্য। আর আজকে আমাদের হাঁসের বয়স 2 মাস একেবারে। তো 2 মাসের হাঁস আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, কেউ অসুস্থ নেই। আর আমাদের যে হাঁসগুলা কয়েকটা ছোট বড়, আর ছোট বড় থাকার কারণ আমার হাঁস অসুস্থ হয়েছিল। পরবর্তীতে আমি 1.5 সপ্তাহ পরে আমি আরও 100 হাঁস নিয়েছিলাম, 150 হাঁস নিয়েছিলাম, শুধুমাত্র অসুস্থ হয়ে মারা যাওয়ার কারণে। তো অবশ্যই আমাদের ফার্মের প্রত্যেকটা ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার হাঁসগুলা কেন অসুস্থ হয়েছিল এবং কিভাবে তারা অসুস্থ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন তাদের যে কলমির শাক খাওয়ার কি পরিমাণ তীব্র ইচ্ছা। অবশ্যই এভাবে আমরা কলমির শাক প্রায় টাইমই দিয়ে থাকি আমার হাঁসদের। দেখতে পাচ্ছেন আমার হাতে থেকেও তারা কিন্তু দারুণভাবে খাচ্ছে। আর এগুলা কতটা ভালো লাগা সেটা যাদের ফার্মিং আছে তারাই কিন্তু বুঝতে পারে। বিশেষ করে এরকম হাতের থেকে খাওয়াটা, আমি যদি আবারও দেখাই, এই যে আমার হাতে থেকে কিন্তু তারা খুব সুন্দরভাবে খাচ্ছে। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময়তে আপডেট ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব কিভাবে কম খরচে আপনারা হাঁসগুলো পালন করতে পারেন। ঠিক সেইগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে কলমি শাক কিন্তু তারা ভরপুর খাচ্ছে। ঠিক এভাবেই আমরা কিন্তু ফার্মিং সাইটগুলো পরিচালনা করে থাকি। এক কথায় আপনার যেটা পুষবেন বা যেটা থাকবে সেটার সাথে সম্পর্ক হতে হবে নিবিড়, তা না হলে ফার্মিং সাইডে লাভ করা বা ফার্মিং সাইডে টিকে থাকা একদমই অসম্ভব। তো তাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারা যেটা পছন্দ করে, খাইতে পছন্দ করে, সেটা আপনি নিজে হাতে খাওয়াইলেই তারা কিন্তু আপনার কাছে চলে আসবে অটোমেটিক্যালি। তো অবশ্যই আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন আজকে 2 মাস বয়স, আর 2 মাস বয়সে হাঁসগুলো আলহামদুলিল্লাহ একেবারেই সুস্থ। এবং তারা কলমির যে শাক দিচ্ছি সেটা কিন্তু খাওয়ার আগ্রহ আলহামদুলিল্লাহ অনেক বেশি। আর আমরা নিশ্চয় জানেন আমরা হাঁস পালন করছি এবার 850টা হাঁস নিয়ে, এবং আপনাদেরকে হাঁসের বিষয়ে এটি যে জানানোর চেষ্টা করছি। এই যে আমাদের এটা কিন্তু গোসলের স্থান, আর এই গোসলের স্থানটা আমাদের এই যে শেড, এই শেডের কিন্তু পাশেই এই গোসলের স্থান। শেড থেকে বের হয়ে এরা কিন্তু গোসল করতে পারে। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি।
আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।